আজ 21শে জুলাই 2025 তারিখ ঢাকা শহরের উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুপুর 1টার পরের দিকে যুদ্ধ বিমান, একটি প্রশিক্ষণার্থীদের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে সেখানে অনেক ছাত্রছাত্রী হতাহত হয়েছে। তাদেরকে দেখার জন্য মানবিক মানুষ সবার কাছে যিনি সমাদৃত হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, তিনি সেখানে দেখতে গিয়েছেন। তিনি এত তাড়াতাড়ি দেখতে গেলেন, কারণটা কি? তিনি সাংবাদিকদের বলেছেন, আমরা একটি জরুরি মিটিংয়ে ছিলাম, সেই মিটিংয়ে থাকা অবস্থায় যখন জানতে পারলাম তখন মিটিংটা সংক্ষেপ করে আমরা দ্রুত এখানে চলে আসলাম। তো এত তাড়াতাড়ি কেন চলে আসলেন? তিনি চলে এসেছেন এই জন্য, যাতে করে সেখানে গিয়ে আমরা যে হাসপাতালগুলো চিকিৎসা দেবে সেই হাসপাতালের লোকগুলো মনে করতে পারে যে এদেরকে যে আমরা চিকিৎসা দেব, তো ওষুধ পাতি দিলে টাকা কে দেবে, বিল কে দেবে, এরকম তারা ধারণা করতে পারে। আবার ডাক্তারের সংকট হতে পারে। এই জন্য তিনি নিজের ঘাটের মধ্যে অনেক টাকা পয়সা নিয়ে এসেছেন, সাথে বিশেষজ্ঞ একটি ডাক্তারের টিম তিনি নিয়ে এসেছেন, যেন চিকিৎসার কোনো অভাব না হয়, টাকা পয়সার জন্য কোনো অভাব না হয়, টাকা পয়সার অভাবে যেন কেউ চিকিৎসার অভাবে যেন তারা মানবেতর জীবনযাপন না করে, তারা যেন দুনিয়া থেকে বিদায় না নেয়, কষ্ট যেন না পায়। এই জন্য তিনি শুধু দেখতেই এসেছেন, সমবেদনা দিতে এসেছেন, ব্যাপারটা তেমন না, বরং তিনি সাথে তাদেরকে সহযোগিতা করার জন্য, সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অর্থনৈতিক, ডাক্তারি সাপোর্ট, পরামর্শ ভিত্তিক সাপোর্ট, হাসপাতালের সাপোর্ট, এক কথায় যত সাপোর্ট লাগে সব সাপোর্ট দেওয়ার জন্য তিনি দ্রুত চলে এসেছেন। এবং তিনি বলেছেন, আমাদের প্রিয় সংগঠন, ছাত্রদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তাদেরকে যে কোনো ভাবেই আপনারা সহযোগিতা নিতে পারেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যিনি জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলা হয়, সাদিক কায়ুম, তিনি বলেছেন ছাত্র শিবিরকে ফোন করা মাত্রই তারা রক্ত পেয়ে যাবে ইনশাল্লাহ। এই তো হলো মানবিক সংগঠন, মানবিক ছাত্র সংগঠন। আমার প্রিয় ভাইয়ারা, এই যে ডক্টর শফিকুর রহমান, তিনি একজন মানবিক যে মানুষ, সে মানবিক মানুষেরই তিনি পরিচয় দিয়েছেন। দল মত নির্বিশেষে সবার কাছে তিনি সমাদৃত হয়েছেন, সবার কাছে তিনি প্রশংসা কুড়িয়েছেন। আর তিনি অর্থ সাথে নিয়ে এসেছেন এবং একথা বলে দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামের যত হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালে এই বিমান বিধ্বস্ত বা বিমানে আঘাতপ্রাপ্ত ব্যক্তি যারা আছে তাদের সবার জন্য তিনি চিকিৎসার ব্যবস্থা ফ্রি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যত চিকিৎসা লাগবে সবকিছু তিনি ফ্রি করে দিয়েছেন। এই তো মানবিক সংগঠন। মানবতার জন্যই তো একজন মানুষ তো আরেকজনের মানুষের বিপদে আসবে, বিপদে যখন আসবে তবেই না সে প্রকৃতপক্ষে মানুষ হবে। আর যদি বিপদে সে এগিয়ে না আসে তাহলে সে কিসের মানুষ? না, তাকে সত্যিকার অর্থে কখনোই মানুষ বলা যায় না। তো আমরা কামনা করি প্রত্যেকটা দলই এমন বিপদের সময় যেন তারা এগিয়ে আসে। আর বিপদে বন্ধুর পরিচয়, যারা বিপদ আপদে বন্ধুদেরকে সহযোগিতা করবে, সার্বিকভাবে সাহায্য করবে, এরাই হচ্ছে প্রকৃত সংগঠক, প্রকৃত মানুষ। বাংলাদেশ জামাত ইসলামী শোনার সাথে সাথে তারা এসেছেন, তাদের সার্বিক পরিস্থিতি খোঁজ খবর নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, অর্থনৈতিক ভাবে তাদেরকে সাপোর্ট দিয়েছেন, ডাক্তারের দিক থেকে মানে চিকিৎসার দিক থেকে সাপোর্ট দিয়েছেন, এবং আদার সাইড থেকেও তিনি সাপোর্ট দিয়েছেন। সাথে সাথে এই কথাও বলেছেন যে এই যে পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এমন বিমান যে ঘনবসতি এলাকাতে কখনোই প্রশিক্ষণ না দেওয়া হয়। প্রয়োজনে তাদেরকে যমুনার উপর দিয়ে বা বিশাল বড় যে মাঠ আছে সেই মাঠের মধ্যে দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। এমন ঘনবসতি এলাকাতে কখনোই তাদেরকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া যাবে না, এটা হচ্ছে তার দাবি। আসলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কখনো পোষানো সম্ভব না। সে ক্ষতি কিভাবে পোষবে? যার সোনা মানিক চলে গেছে তাকে কি আর ফেরত পাওয়া যাবে? না, তাকে আর ফেরত পাওয়া যাবে না। তাকে কোটি কোটি টাকা দিয়ে তো আর তার সেই সোনা মানিককে কখনো ফেরত দেওয়া যাবে না।